আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব থ্রি অ্যাড্রেস কোড সম্পর্কে। সো থ্রি অ্যাড্রেস কোড কি, কেন আমরা থ্রি অ্যাড্রেস কোড ইউজ করতেছি এবং থ্রি অ্যাড্রেস কোডকে আমরা আরো বিভিন্ন ফর্মে দেখব যে থ্রি অ্যাড্রেস কোড কম্পিউটার অ্যাকচুয়ালি কিভাবে স্টোর হচ্ছে সেগুলো সম্পর্কে জানবো। সো সর্বপ্রথম থ্রি অ্যাড্রেস কোড বা টিএসসি এটা আমরা অলরেডি ফেজেস অফ কম্পাইলারে পড়ে আসছি, যে ওইখানে আমাদের যে ফোর্থ ফেজ ছিল সেই ফোর্থ ফেজে আমাদের যে কোনো এক্সপ্রেশনকে আমরা থ্রি অ্যাড্রেস কোডে জেনারেট করা শিখছিলাম, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি হয়তো কি আমরা যে বিগেস্ট আমাদের যে একটা আমাদের যে এক্সপ্রেশন থাকতো সেটাকে আমরা যে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করতাম, এবং ওই টুকরাগুলোকে আমরা যে বিভিন্ন এক্সপ্রেশনের থ্রুতে কয়েকটা লাইনের থ্রুতে আমরা কম্বাইন্ড করে পরবর্তী ফেজে পাঠাতাম। সো কেন করতাম, তাই না? তো দেখেন এখানে আমরা লিখে রাখছি থ্রি অ্যাড্রেস কোড ইজ অ্যান ইন্টারমিডিয়েট কোড ইন হুইচ ইচ ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশনস কন্টেন্স অ্যাট মোস্ট থ্রি অ্যাড্রেস। থ্রি অ্যাড্রেস কোড নাম কেন? কারণ এখানে প্রত্যেকটা যে ইনস্ট্রাকশন বা এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনগুলো সর্বোচ্চ তিনটা করে অ্যাড্রেসকে হোল্ড করে, অ্যাট মোস্ট থ্রি অ্যাড্রেস। লাইক আমি যদি এখানে বলি যে a ইকুয়াল বি প্লাস সি, এক্ষেত্রে আমার কয়টা ভেরিয়েবল আছে? একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল। তার মানে এটা কি, এটা আমাদের একটা থ্রি অ্যাড্রেস কোড। যদি এরকম হতো আর একটা যদি আমরা এখানে সি ইন্টু ডি দিতাম, তখন আর এটা কিন্তু আমাদের থ্রি অ্যাড্রেস কোড থাকতো না, ঠিক আছে? সো থ্রি অ্যাড্রেস কোড ইজ অ্যান ইন্টারমিডিয়েট কোড, একটা ইন্টারমিডিয়েট কোড ইন হুইচ ইচ ইনস্ট্রাকশন কন্টেন্স অ্যাট মোস্ট থ্রি অ্যাড্রেসেস, তিনটা অ্যাড্রেস অ্যাট মোস্ট কন্টেন্ট করে। টু ফর অপারেন্টস, দুইটা অপারেন্টসের জন্য, এবং একটা কিসের জন্য? একটা রেজাল্টের জন্য। দুইটার মাধ্যমে সে অপারেন্টকে স্টোর করে এবং একটার ভিতরে রেজাল্ট স্টোর করে। সো এটা আমাদের থ্রি অ্যাড্রেস কোড। এবং থ্রি অ্যাড্রেস কোডে আমরা কি করতাম, এরকম একটা এক্সপ্রেশন আমাদের গিভেন থাকতো, এই এক্সপ্রেশনটাকে আমরা থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করতাম ম্যানুয়ালি। সো অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় সেটা কম্পিউটার তার ম্যানুয়ালি ভাবে স্টোর হয় না, কম্পিউটার আমাদের কোয়াড্রিপল আছে, আমাদের ট্রিপল আছে, ইনডিরেক্ট ট্রিপল আছে, এইগুলোর মাধ্যমে বিভিন্ন সময় যখন যেটা দরকার সেভাবে সেটা স্টোর হয়। কেন? কারণ কোয়াড্রিপলস বা এগুলার কেন দরকার? এখন এখানে আমাদের আসে যে কোয়াড্রিপলস ইজিলি আমাদের আন্ডারস্ট্যান্ড করা যায় এবং অপটিমাইজ করা কোয়াড্রিপলস থেকে ইজি। ট্রিপলস এর ক্ষেত্রে আমাদের আরো বেশি মেমোরি এফিশিয়েন্ট, জায়গা কম লাগতেছে। ইনডিরেক্ট ট্রিপল আমাদের ফ্লেক্সিবিলিটি নিয়ে এসে দিচ্ছে। সো এগুলো আমরা দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো যে এখন কখন কোথায় কি হচ্ছে। ওকে, ফাইন। সো সর্বপ্রথমে আমাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি আমরা যেভাবে টিএসসি করতাম, থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতাম, ধরে নিচ্ছি এটা আমাদের গিভেন আছে, এটার আমাকে টিএসসি করতে বলছে, তাহলে আমাকে কি করতে হবে? এটার নর্মাল টিএসসিটা আগে করে নিতে হবে। তারপরে নর্মাল টিএসসিতে আমরা কি করতাম? আমরা লিখতাম যে টি1 ইকুয়াল বি ইন্টু সি, তারপর আমরা লিখতাম টি2 ইকুয়াল এ প্লাস টি1, তারপর আমরা লিখতাম টি3 ইকুয়াল বি ইন্টু সি, বি ইন্টু সি। এক্ষেত্রে আমরা টি1 ইউজ করতে পারতাম, সমস্যা নেই। তারপরে টি3 ইকুয়াল বি ইন্টু সি। আফটার দ্যাট আমাদের টি4 ইকুয়াল ডি ভাগ টি3, এরপর টি5 ইকুয়াল আমাদের কি, আমাদের এ প্লাস টি1, এ প্লাস টি1 মানে টি2, টি2 মাইনাস টি4। সো এটা আমাদের কি, এটা আমাদের থ্রি অ্যাড্রেস কোডটা আমরা এইভাবে এতদিন শিখে আসছি। এখন আমাদের যেটা করতে হবে, এই থ্রি অ্যাড্রেস কোডটাকে আমাদের কোয়াড্রিপলসে কি করতে হবে? কনভার্ট করতে হবে। কোয়াড্রিপলস মানে কি? রিপ্রেজেন্টেশন অফ টিএসসি, টিএসসি এর একটা রিপ্রেজেন্টেশন এই কোয়াড্রিপলস। সো আমাকে পরীক্ষায় কোশ্চেনে এরকম একটা দিয়ে বলবে যে কোয়াড্রিপলস এবং ট্রিপলসে কনভার্ট করো, ঠিক আছে? তখন আমাকে এরকম কোয়াড্রিপলসে কনভার্ট করতে হবে ইউজিং ফোর ফিল্ডস। সো এখানে কয়টা ফিল্ড ছিল, কয়টা ভেরিয়েবল ছিল? চারটা। কোয়াড্রিপলসে থাকে চারটা, এখানে ছিল তিনটা, এখানে থাকে চারটা। কি কি? একটা থাকে অপারেটরের জন্য, একটা অপারেন্ড 1, একটা অপারেন্ড 2, আর একটা রেজাল্টের জন্য, ঠিক আছে? জাস্ট এটাকে আমরা একটা 2D ম্যাট্রিক্সের গ্রিডে স্টোর করি, ঠিক আছে? 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স গ্রিডে স্টোর করি। তাহলে এখানে কি রকম আসতেছে বিষয়টা? আমাদের এখানে 3 2 5টা রো আসতেছে। তার মানে একটা রো, দুইটা রো, তিনটা, চারটা, 5, 6। ফাইন। এরপর আমাদের কি আছে? 1 2 3 4। এখানে আরেকটা দিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমরা ইন্ডেক্সিং গুলাকে রাখতেছি, ঠিক আছে? যে 0th ইন্ডেক্স, 1th ইন্ডেক্স, 2 3 4, এই ইন্ডেক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা দিলাম। তারপর এটা আমাদের থাকে অপারেটর। অপারেটর কি কি আছে আমাদের এখানে? প্রথমে আছে স্টার, তারপরে স্টার লেখেন, তারপরে আছে প্লাস, প্লাস লেখেন, স্টার, তারপরে ভাগ, তারপরে মাইনাস। ওকে, তারপর আমাদের এখানে অপারেন্ড 1 বা আর্গুমেন্ট 1, তারপর অপারেন্ড 2 বা আর্গুমেন্ট 2, এবং সর্বশেষে রেজাল্ট। ওকে, তাহলে দেখেন এখন আপনি এখানে কিভাবে স্টোর করবেন? টি1 ইকুয়াল বি ইন্টু সি, তার মানে বি ইন্টু সি স্টোর কার ভিতরে? টি1 এর ভিতরে, তার মানে রেজাল্ট ইকুয়াল টি1 লিখবেন। ওকে, আমরা কিন্তু কোয়াড্রিপলস করতেছি এখানে। এরপরে এ প্লাস টি1, ঠিক আছে? এখানে প্লাস দিয়ে আছে, আপনি এখানে এ প্লাস
T1। এরপর হচ্ছে আপনি চাইলে এগুলো আগে দিতে পারেন বা এগুলো সাথে লিখতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি এটা আমাদের দেয়া নাই, তাহলে এটা কিভাবে লিখবেন, B ইন্টু সি, তাহলে B এবং সি এখানে যাবে, ইন্টুটা যাবে হচ্ছে অপারেটর ফিল্ডে, যেটা হচ্ছে অপারেটর ফিল্ড, এবং রেজাল্টটা যাচ্ছে কার ভিতরে, T3 এর ভিতরে, তার মানে T3 এখানে, T2 হচ্ছে এখানে, T4 এর ক্ষেত্রে ডি ভাগ T3, তার মানে ডি লেখেন, T3 লেখেন, আর এখানে হচ্ছে ভাগ দিলেন আপনি। এরপর T5 ইকুয়াল T2 মাইনাস T4, তার মানে T2 এখানে লেখেন, T4 এখানে লেখেন, দুইটার মধ্যে মাইনাস, তার মানে মাইনাস এখানে। সো এই রেজাল্টের অপারেশনের রেজাল্ট যাচ্ছে হচ্ছে T4 এ, এটা যাচ্ছে হচ্ছে T5 এ। সো আপনি এরকম ভাবে একটা কি করলেন, এভাবে একটা কোয়াড্রেপলস জেনারেট করছেন, তার মানে এইটাই হচ্ছে আপনার এই এক্সপ্রেশনটার কোয়াড্রেপলস। ফাইন। আফটার দ্যাট আপনাকে কি করতে হবে, আপনাকে ট্রিপলস জেনারেট করতে হবে। ট্রিপলসের ক্ষেত্রে আপনার কি কি থাকে, অপারেটর, অপারেন্ড 1, অপারেন্ড 2, অর্থাৎ এখান থেকে রেজাল্ট নামক যে সেল, এটা কিন্তু তখন চলে যায়। ওকে, রেজাল্ট নামক সেল তখন চলে যায়, রেজাল্টগুলো আর তখন সেলে কি হয় না, স্টোর হয় না। রাদার দেন আমরা জাস্ট যেটা করতে পারি, এইখানটায় আমরা আবার ড্র করি, এটাই সমস্যা নেই। সো আমরা যেটা করব, এক মিনিট, আমরা এখানে এই কাজটা করব। সো ফাইন। সো এগেইন 1 2 3 4 5 6 এরকম ভাবে। ওকে, 1 2 3 4। ওকে, সো প্রথম আমাদের ইন্ডেক্স থাকে 0 1 2 3 4, আমরা ইন্ডেক্সিংটা লিখে নিলাম। এরপরে থাকে হচ্ছে আমাদের অপারেটরের ঘর, তারপর আর্গুমেন্টের ঘর, আর্গুমেন্ট 1, এরপর আর্গুমেন্ট 2। আমাদের কোনো রেজাল্টের ঘর ট্রিপলসে থাকে না, রেজাল্টের ঘর ট্রিপলসে থাকে না। তাহলে আমরা এটা লিখবো কিভাবে, প্রথম যেটা আছে প্লাস এ T1, সরি আমাদের প্রথম হচ্ছে স্টার বিসি, তার মানে আপনি অপারেটর স্টার লেখেন, আর্গুমেন্ট 1 বি, আর্গুমেন্ট 2 হচ্ছে সি। তারপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে প্লাস এ T1, তাই না, প্লাস এ। এখন এই ঘরে T1 তো আপনি এখানে লিখছিলেন দেখে আপনি এখানে T1 লিখতেছিলেন, T1 এর পরিচয় এখানে ছিল, বাট রাইট নাও আপনি যদি এখানে T1 লেখেন তাহলে এটা ইনভ্যালিড, কারণ এই ঘর অনুযায়ী বা এই 2 ডাইমেনশনাল অ্যারে অনুযায়ী আমাদের T1 এর কোনো অস্তিত্ব নাই। তো যেহেতু T1 এর অস্তিত্ব নাই, তার মানে আপনি এখানে কি লিখবেন, তাই না? সো আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে এইখানকার ইন্ডেক্স, কোন ইন্ডেক্সে এই অপারেশনটা হয়েছে, ইন্ডেক্স নাম্বার 0তে আপনার হচ্ছে এই অপারেশনটা হয়েছে। সো আপনাকে যেটা করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই 0টা লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ বি ইন্টু সি, আমাদের এই 0th ইন্ডেক্সের যে জায়গাটা, এই জায়গাতে হয়েছে, সো এটার আমাদের রেজাল্টের অপারেশনটা আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি। ফাইন। এরপর কি আছে, স্টার বি সি, স্টার বিসি, এই যে স্টার বিসি। এরপর কি আছে, ভাগ D3, তার মানে আপনি ভাগ দিবেন, ডি দিবেন। T3 কি দিতে পারবেন, অ্যান্সার হচ্ছে না, T3 আপনি দিতে পারবেন না। T3 জেনারেট হয়েছে কোথায়, এই ঘরে, অর্থাৎ T3 কে রিপ্রেজেন্ট করতে হলে আপনাকে কি করতে হবে, এই 2 নাম্বার সেলটাকে এখানে লিখতে হবে, তার মানে আপনি এখানে 2 লেখেন, ঠিক আছে? তো T3 না লিখে আপনি কি লিখতেছেন, 2 কে এভাবে ব্র্যাকেটে লিখতেছেন। ওকে, 2 নাম্বার আমাদের হচ্ছে যে ইয়া আছে, ইন্ডেক্স আছে, এখানে হচ্ছে তাই। 4 এ আপনি কি করবেন, মাইনাস T2 T4, T2 আমাদের কত, T2 হচ্ছে এটা, এটা মানে কি 1, তার মানে এখানে লেখেন হচ্ছে 1। T4 মানে কি, T4 মানে হচ্ছে আমাদের এটা, এটা মানে কি 3, তার মানে এখানে লেখেন 3। তার মানে এক নাম্বার সেল হচ্ছে এইটা মাইনাস এইটা মাইনাস আমাদের 3, 3 নাম্বার সেল, ঠিক আছে, 3 নাম্বার সেলের যেটা সেটা। সো এভাবে করলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনার ট্রিপলস। আশা করি আমরা ট্রিপলসটা বুঝতে পারছি। ওকে, সো আপনি কি করলেন, একটা কোয়াড্রাপল বের করলেন, ওইটারই আপনি ট্রিপল বের করলেন। এবার আসে হচ্ছে আপনার ইনডিরেক্ট ট্রিপল। ইনডিরেক্ট ট্রিপলটা কি, ইনডিরেক্ট ট্রিপলটা হচ্ছে এই জায়গায় যেটা আছে এটার সাথে হচ্ছে এক্সট্রা আরেকটা মাস্ক অ্যাড করে দিই আমরা, ঠিক আছে, এক্সট্রা আরেকটা পয়েন্টারের মাস্ক অ্যাড করে দিই। সো ইনডিরেক্ট ট্রিপলটা আরো ইজি হয়। সো ইনডিরেক্ট ট্রিপলের ক্ষেত্রে আমাদের 1 2 4, আমাদের যেটা করতে হয় যে এখানকার যে ইন্ডেক্স আছে 0 1 2 3 4, এটার উপরে আমরা এক্সট্রা আরো একটা লেয়ার অফ মাস্ক এখানে অ্যাড করে দিই। কি বলতেছে, এ মডিফাইড ফর্ম অফ ট্রিপলস, ট্রিপলস এর একটা মডিফাইড ফর্মস অফ ট্রিপলস দ্যাট ইউজেস এ সেপারেট পয়েন্টার টেবিল, একটা সেপারেট পয়েন্টার টেবিল ইউজ করে টু রেফারেন্স ট্রিপলস। এখানকার রেফারেন্স কি, ট্রিপলস এর রেফারেন্স কি, এটা একটা রেফারেন্স, এটা একটা রেফারেন্স, এগুলো কি রেফারেন্স নাম্বার না, এই যেগুলো কি একটা রেফারেন্স নাম্বার। তো এই রেফারেন্স নাম্বারগুলোর সামনে আমরা আর একটা পয়েন্টার অ্যাড করে দিই, দিয়ে আমরা এটাকে আরো ফ্লেক্সিবিলিটি দিয়ে দিই, ঠিক আছে? সো দ্যাট এটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট ট্রিপলস। ইনডিরেক্ট ট্রিপলস এর ক্ষেত্রে এই যে কলামটা, এই কলামে আমরা হচ্ছে মেমরি অ্যাড্রেস দিতে পারি, লেটস সে 100 101 102 103 104, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ট্রিপলস। সো এখানে যে কোনো মেমরি অ্যাড্রেস কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। আশা করি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের 3 অ্যাড্রেস কোড, সেই 3 অ্যাড্রেস কোডের কোয়াড্রাপলস বের করলাম আমরা, ট্রিপলস বের করলাম, ইনডিরেক্ট ট্রিপলস বের করলাম। সো এরকম আরো বেশ কয়েকটা প্রবলেম আপনারা প্র্যাকটিস করবেন।
আফটার দ্যাট আমরা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ অর্থাৎ ডিএজি তে জাম্প করব। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।